মাথাভাঙা শহরের 12 নম্বর ওয়ার্ডে বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয়ে ব্যানার ও কাপড় ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত দুই। এক বিজেপি কর্মী ও এক তৃণমূল কর্মী আহত অবস্থায় চিকিৎসাধীন মাথাভাঙা মহকুমা হাসপাতালে। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বিজেপির অস্থায়ী কার্যালয়ে ব্যানার ও কাপড় ছিঁড়ে দেয় এবং এক বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ। ক্যাসাল লাগছে 12:30টার সময়। চিকলে শুনে আমরা চ্যাংনা ব্যাংনা দৌড়ে আসলাম। এসে দেখি 3 জনকে মারছে। একজনকে হসপিটালে নিয়ে গেলাম রাত্রি 1টার সময়, ভর্তি টর্তি করাইলাম। চ্যাংনা ব্যাংনায় এমন পরিস্থিতি হয়েছে, এখানে বসে থাকলে আইসা হুমকি দেয়, বলে যে দেখে নেব, মারবো। আমরা শান্তি চাই, আমরা কইতেছি যে আমাদের পাড়া যাতে শান্তি থাকে। এরা গুন্ডা বাহিনী নিয়ে এসে হুমকি দেয়, আমরা বসে থাকি, তবুও আমরা কিছু বলি না। রাত্রি 12:30টার সময় এই ঘটনাটা করলো কেন? যদি তৃণমূলের হারবাদ বাহিনী গুন্ডা যেগুলা ডাবড়ায়া বেড়ায়। রাতে 1টার সময় আমরা গেছি, যদি পুলিশ প্রশাসন এই অ্যাকশন না নেয়, পরবর্তীতে আমরা এখান থেকে শুরু করব। কি হবে না হবে 4 তারিখ আমরা সময় নিতে চাই না, এটাই আমার কথা। পুরো অ্যাকশন যাতে হয় এটা, নাহলে কিন্তু এরপর আমরা শুরু করব। কি নাম তোমার? আমার নাম উপাসু দাস, বিজেপির কার্যকর্তা, সাধারণ সম্পাদক। এটাই আমার কথা। অ্যাকশন ক্যাসাল লাগছে 12:30টা। যদিও তৃণমূলের দাবি, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এক তৃণমূল কর্মীকে মারধর করেছে। পাড়ায় আমাদের এক কালী মন্দির আছে, সেখানে বাৎসরিক পুজো হচ্ছিল, ঠিক আছে। এবার যাই হোক, পুজো যখন হচ্ছিল আমরা পার্টি অফিসে বসেছিলাম। এবার বিজেপি তার নির্বাচনী কার্যালয়ে বেশ কিছু, বিশেষ করে ছাটখাটের বাড়ি অঞ্চলের কিছু সন্নিহিত 1 নম্বর ওয়ার্ডের থেকে কিছু ছেলেবেলে যখন জড়ো হয়, তখন আমি বুঝতে পারি যে আজকে হয়তো কিছু একটা গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। এমনকি ওরা বেশ কিছুদিন যাবৎ আমাদের বিভিন্ন কর্মীদের হুমকি দিচ্ছে, 4 তারিখের পর দেখে নিব। তবুও আমি আমার কর্মীদের শান্ত থাকতে বলছি, যে কোনো প্ররোচনায় পা না দেওয়ার জন্য। এবং ইভেন 2টো পাড়ায় আমাদের যে ফ্ল্যাক্সগুলো লাগানো আছে, প্রতিদিনই 1-2 করে ওরা ছিঁড়ে ফেলছে। আমি প্রশাসনকে অলরেডি লিখিত কমপ্লেন করেছি, তার রিসিভ কপি আমার কাছে রয়েছে। তো এটা তো কাম্য নয়। গতকাল কি হয়েছিল? গতকাল রাতে সেখানে মারামারি হয়। মারামারি হওয়ার পরে আমাদের এক কর্মী সুদীপ দাস, সে হসপিটালাইজ, তার মাথা ফেটে গেছে, 3টা সেলাই পড়েছে। তো এটা কি অভিযোগ কার দিকে? অভিযোগ হচ্ছে 2টো পক্ষ, ওই পক্ষ ছিল, এই পক্ষই ছিল। এবার আমি সেখানে রাতে ছিলাম না। না বিজেপির দিকে কি? অবশ্যই অবশ্যই। তোমার নাম বলো। বিনোদ শাহ, জেনারেল সেক্রেটারি, মাথাভাঙা শহর টাউন ব্লক। ওটা না আমরা চলে যাই।